হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে কিছুটা পদস্খলন হইয়া গেল, যাহার দরুন তিনি বেহেশত হইতে দুনিয়াতে প্রেরিত হইলেন, তখন তিনি সব সময় কান্নাকাটি ও ইস্তেগফার করিতে থাকেন। একদিন তিনি আসমানের দিকে মুখ উঠাইয়া আরজ করিলেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। ওহী নাজিল হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যাহার উসিলায় তুমি ক্ষমা চাইতেছ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিলেন, যখন আপনি আমাকে সৃষ্টি করেন তখন আমি আরশের উপর লিখিত দেখিয়াছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমি বুঝিতে পারিয়াছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অধিক মর্যাদাশীল আর কেহ হইবে না। যেহেতু আপনি তাহার নাম নিজের নামের সঙ্গে রাখিয়াছেন, ওহি হইল, হে আদম, তিনি আখেরি নবী এবং তিনি তোমার আওলাদভুক্ত হইবেন, অথচ তিনি না হইলে তোমাকেও পয়দা করিতাম না। অর্থাৎ বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করিবার পর কত করুণভাবে ক্রন্দন করিয়াছিলেন। পার্থিব জগতেও মুনিব যদি চাকরের উপর অসন্তুষ্ট হয়, তাহার যে কি অবস্থা হয় তাহা একমাত্র ভুক্তভোগী জানেন। আর যেখানে বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক নারাজ, ওইদিকে ফেরেশতাদের দ্বারা আদমকে সিজদা করাইয়া তাহার মর্যাদা বৃদ্ধি করিয়াছিলেন। এমতো অবস্থায় আদমের কি অবস্থা হইয়াছিল তাহা সহজেই অনুমান করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি ক্রন্দন করিয়াছিলেন যে দুনিয়ার সমস্ত লোকের ক্রন্দন একত্রিত করিলেও উহার সমান হইবে না। দীর্ঘ 40 বছর যাবৎ তিনি লজ্জায় মাথা উপরের দিকে উঠান নাই। এইভাবে বহুকাল ক্রন্দন ও তওবা ইস্তেগফারের পর অবশেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাগফিরাত প্রার্থনা করিয়াছিলেন। আরশের মধ্যে কালেমা লিখিত থাকা বিভিন্ন রিওয়ায়াত দ্বারা বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বেহেশতে প্রবেশ করিয়া তখন উহার দুই পার্শ্বে স্বর্ণাক্ষরে লিখিত 3টি লাইন দেখিতে পাইলাম। প্রথম লাইনে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় লাইনে লেখা ছিল, মা কদ্দামনা ওয়াজাদনা ওয়ামা আকালনা ওয়াবিহনা ওয়ামা খলাফনা খসারতা। যাহা পূর্বে প্রেরিত করিয়াছি তাহা পাইয়াছি, আর যাহা খাইয়াছি উহাই মুনাফা অর্জন করিয়াছি, আর যাহা ছাড়িয়া আসিয়াছি তাহাই ক্ষণিকের মধ্যে রহিয়াছে। তৃতীয় লাইনে লেখা ছিল, উম্মাতুম মুজনিবাতুম ওয়া রব্বুন গফুরুন। উম্মত গুনাহগার এবং মহান আল্লাহ ক্ষমাশীল।